হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এটার নাম কি সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে নামটা বললাম না। আপনাদের যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এক টুকরো আদা নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, মানে যে পরিমাণ আদা সেই পরিমাণেই আমি রসুন নেবো। নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর এখানে 1 কিলোগ্রাম মতো চিকেন নিয়েছি। এই রেসিপিটার জন্য বোনলেস চিকেন ভালো লাগবে না, তাই উইথ বোন আমি চিকেন নিয়েছি। আর যে পেঁয়াজগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি যাতে এর কালারটা বা কষটা বেরিয়ে যায় সেই জন্য আমি ফুটন্ত জলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ডুবিয়ে মিনিট 20 মতো রেখে দিয়েছি, যাতে এটা একটা সফটনেস চলে আসে। এবার আমি চিকেনটাকে নিয়ে নিলাম। দিয়ে চিকেনের মধ্যে আমি যে আদা আর রসুন পেস্ট করেছিলাম তার 1.5 চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম। বাকিটা আমি গ্রেভিতে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি দই, ফেটানো দই, 100 গ্রাম ফেটানো দই নিয়েছি আমি। দিয়ে এটা ওখানে দিয়ে দিলাম। 100 থেকে 150 গ্রামের মতো দই ছিল, টক দই। দিয়ে ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। আর দেবো এখানে 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আপনারা এটা যদি হাতে সময় থাকে তাহলে ঘন্টাখানেকের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টা থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন। তাহলে কি হবে, এর একটা সফটনেস চলে আসবে চিকেনের মধ্যে। এবার দেখুন পেঁয়াজগুলো 15-20 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা মিক্সার বাউলের মধ্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজে কতটা কষ বেরিয়েছে এবং পেঁয়াজগুলো একটা সাদা ভাব চলে এসছে। আপনারা যদি লাল পেঁয়াজ পান তাহলে এটা করবেন, আর যদি সাদা পেঁয়াজে করেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ডাইরেক্ট পেস্ট করে নেবেন। দেখুন একটা কষ বেরিয়েছে পেঁয়াজের। এই জলটা আমি ফেলে দেবো, জলটা আর লাগবে না। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। আরেকটা জায়গায় আমি দেখুন কিছু কাজু বাদাম নিয়েছি। আর 1 চা চামচের মতো আমি পোস্ত নেব। নিয়ে দুটোকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। দেখুন পোস্ত দিয়ে দিলাম, 1 চা চামচের মতো পোস্ত দিয়ে এটা ভিজিয়ে প্রায় মিনিট 20 মতো ভিজিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা আপনারা কমও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে এক্ষেত্রে একটুখানি আমি বেশি তেলই ইউজ করেছি। এবার আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ আর 2-3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি এখানে
যে পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো একটুখানি। আপনারা চাইলে এখানে ঘি আগেও ইউজ করতে পারেন, পরে ইউজ করতে পারেন। আমি এখানে ঘিটা ইউজ করেছি, সেটা দেখানো হয়নি, তেলের মধ্যেই ইউজ করেছি। দিয়ে পেঁয়াজটা এবার এখানে আমি 1 চা চামচের মতো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কিছুটা আমি ম্যারিনেট করে রেখেছি আর কিছুটা এখানে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটা মানে পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে আধ ঘন্টার মতো বা আধ ঘন্টা 45 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3 মতো রান্না করব। মিনিট 3 পর আমি ফিরে এসেছি, দেখুন এটা অনেকটাই গ্রেভির মতো হয়ে গেছে। এবার আমি একটু হালকা হলুদ দিয়েছি, আপনারা চাইলে এখানে কেশর ইউজ করতে পারেন, আমি এখানে কেশরটা ইউজ করিনি কারণ আমার কাছে কেশরটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য আমি কেশর বদলে একটুখানি হলুদ ইউজ করেছি, কারণ হলুদ ইউজ করলে একটু কালারটা ভালো আসে। এবার আমি এটাকে আবার ঢেকে দেবো, দিয়ে আবার একটু রান্না করব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পুরনো বন্ধু আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবং ভিডিওটির শেষে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করারও অনুরোধ রইল। এবার আমি এখানে কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব, সুতরাং প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন এবং শেষে একটা ভালো কমেন্টস করে রাখবেন, কারণ আপনাদের এই কমেন্টসে আমি উৎসাহিত হব এবং মনে একটা আশার সৃষ্টি হবে যে আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। যাই হোক, এইভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিলাম। এবার আমি এখানে কিছুক্ষণ রান্না করে এবার একটা কড়া রান্না করে নিয়েছি। এবার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এটার নাম বললাম না, আপনারা নামটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে এটা আমি কী রান্না করলাম। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে আমার মনে উৎসাহ জাগান। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।